সকাল থেকে অশান্ত ধানমন্ডি ৩২ নম্বর। একদল ছাত্র জনতা এক্সকাভেটর নিয়ে ৩২ নম্বরে বাড়িটির ধ্বংসাবশেষ গুঁড়িয়ে দিতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের সংঘর্ষ শুরু হয়, চলে দিনভর। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে এই মুহূর্তে যুক্ত হচ্ছে সহকর্মী ইমরান সুমনের সঙ্গে। ইমরান সুমন আছেন আপনি সেখানে? সকাল থেকে যে পরিস্থিতির কথা এতক্ষণ আমরা বলছিলাম, এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? সেখানে তো আসলে আমরা শুনেছিলাম যে খেলার মাঠ তৈরি করা হবে, শেষ চিহ্নটুকু মুছে ফেলা হবে। সন্ধ্যার পর এখন পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বর থেকে সামনে এগিয়ে যে মেট্রো শপিং কমপ্লেক্স, সেখানে অবস্থান নিয়েছে সেনাবাহিনী। এরপর সেনাবাহিনীর পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যরাও আছে। তবে যেটি এখানে কথার বিষয় হলো সেটি হলো এখানে বিক্ষোভকারী জনতা তারা জড়ো হয়ে আছেন। সন্ধ্যার আগে যারা যে পরিমাণ ছিলেন, এখন আরও তার চেয়ে অনেক বেশি জড়ো হয়েছেন। শুধুমাত্র এই একটি অংশ নয়, আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দুপুর থেকে এই ধানমন্ডি ৩২ নম্বরকে ঘিরে পুরো এলাকাটিতে ৩২ নম্বর আপনারা জানেন শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে অবশিষ্ট অংশ, সেটি তারা ভেঙে গুঁড়িয়ে দিয়ে সেখানে খেলার মাঠ করার জন্য জুলাই যোদ্ধারা আহ্বান জানিয়েছিলেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনী সহ, তারা আসলে সেখানে যেতে দিচ্ছেন না এবং সেখানে দুটি এক্সকাভেটর নিয়ে আসা হয়েছিল, বুলডোজার নিয়ে আসা হয়েছিল। তারা ভিতরে পুলিশের সঙ্গে সেই দুপুর যদি বলা হয় ১২টার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৬ ঘন্টা ধরে অবস্থান নেওয়া হয়েছে এই মিরপুর সড়কটিতে এবং এখানে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার ঘটনা হয়েছে বিক্ষোভকারীদেরকে। একই সঙ্গে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। সন্ধ্যার সময় কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনীর মাঠ পর্যায়ে যারা নিয়ন্ত্রণ করছেন, দুজন কর্মকর্তা এখানে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেছেন। তাদেরকে বলা হয়েছে সেনাবাহিনী সেই কর্মকর্তার ভাষায় যে সেনাবাহিনীকে লক্ষ্য করে কেন ইটপাটকেল ছোড়া হচ্ছে। সেনাবাহিনী তো এখানে অবস্থান নিয়ে আছে, তারা তো কোনো বিক্ষোভকারীদের কোনো ধরনের দমন কিংবা অন্য কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তখন তারা বলছেন যে তারা আসলে ভিতরে প্রবেশ করতে চান। সেনাবাহিনীর প্রবেশ বলা হয়েছে যে তারা এই মুহূর্তে সেটি সম্ভব না, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা আহ্বান জানিয়েছেন। আপনারা জানেন ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের তরফ থেকেও বলা হয়েছে জনগণ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না করেন, জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। তবে জনতার মধ্যে যে ক্ষোভ আছে, আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী যিনি ভারতে পালিয়ে গেছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, তিনি গণহত্যার ইতিমধ্যেই তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। জনগণের মধ্যে সেই ক্ষোভ বিক্ষোভ থেকেই তারা ৩২ নম্বরে এই বাড়িটিতে তারা এই সবশেষ যেটুকু আছে সেটিও ভেঙে গুঁড়িয়ে, জুলাই যোদ্ধারা বলেছেন তারা সেখানে খেলার মাঠ করে দিতে চান। তো বাস্তবতা আসলে ভিন্ন। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান আপনারা দেখছেন, তারা নড়চড় নেই, তারা এখানে অবস্থান নিয়ে আছেন। এই অবস্থা দুপুর থেকেই চলছে এবং আমরা যদি একটু সারাদিনের ঘটনা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটি হলো দফায় দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। বারবার বিক্ষোভকারীরা ৩২ নম্বরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। পুলিশের তরফ থেকে বারবার সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। সবশেষ এই ধানমন্ডির এই জায়গায় সোবানবাগ মসজিদ এবং মেট্রো শপিং কমপ্লেক্সের মধ্যবর্তী যে সড়কটির জায়গায়, সেটার দুপাশেই সেনাবাহিনী অবস্থান নিয়ে আছে। তারা আসলে শান্ত থাকার জন্য বিক্ষোভকারীদের আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীরা এখানে বারবার বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ধানমন্ডির এই সড়কটি। তো আমার কাছে এই ছিল সবশেষ ধানমন্ডির ৩২ নম্বরকে ঘিরে বিক্ষোভকারীদের অবস্থা। বাবলি।